আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেকটি জিনিস দুই ধরনের হয়ে থাকে, একটি আসল, একটি নকল, একটি সঠিক, একটি বেঠিক। আসল জিনিস বের হলে তার নকল বের হবে, সঠিক জিনিস বের হলে তার বেঠিক জিনিস বের হবে। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মানুষ, আল্লাহর ওলিগণকে আমরা মান্যকারী ব্যক্তি, পীরপন্থী আমরা ব্যক্তি। আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবেসে থাকি, আমরা পীরদেরকে ভালোবেসে থাকি। তো কথা হলো যে আজ বর্তমানে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মানুষ, পীরের নামে কিছু ভণ্ড পীর আমাদের সমাজে মাথা উঁচু দিয়ে উঠেছে, কিছু ভণ্ড পীর আমাদের সমাজে বের হয়েছে। কিছু ভণ্ড পীরের জন্য যেনারা সত্যিকারে আল্লাহর বলি, যেনারা সত্যিকারের বুজুর্গ, যেনারা সত্যিকারের পীর, তিনাদের বদনাম হচ্ছে। তো আসুন, কিছু ভণ্ড পীর যাদের দ্বারা ইসলামের ব্যাপকভাবে ক্ষতি হচ্ছে, সাধারণ মানুষ গুমরাহ হচ্ছে, আজকে তাদের কারণে মানুষ দিন ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, যাদের কারণে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের বদনাম হচ্ছে। কিছু পীর নামের জালি পীর, ভণ্ড পীর, ব্যবসায়ী পীর আমাদের সমাজে বের হয়েছে, যে যাদের সিলসিলার কোনো ঠিক নেই। আলা হযরত ইমাম আহমদ রাজা খা ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে পীরের জন্য 4টি শর্ত রয়েছে। এই 4টি শর্তের মধ্যে একটি শর্ত যদি না পাওয়া যায় তাহলে ওই তাকে পীর বলে মান্য করা যাবে না। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে পীরের জন্য প্রথম নম্বর শর্ত হলো যে সুন্নি সহিহুল আকীদা হতে হবে। কাউরির যদি আকীদা সঠিক না থাকে, আকীদা যদি গলত হয়, বাতিল আকীদার যদি হয়, তাহলে তাকে পীর বলে মান্য করা যাবে না। দ্বিতীয়ত হলো যে আলিম হতে হবে, যে নিজের প্রয়োজনীয় মসলা মাসাইল অন্য কাউরির সাহায্যবিহীন কিতাবপত্র থেকে বের করতে পারে এতটুকু শরীয়তের জ্ঞান তার ভিতরে থাকতে হবে। তৃতীয় নাম্বার হলো যে ফাসিকে মুলিন যাতে না হয়, অর্থাৎ প্রকাশ্যভাবে গুনাহকারী যাতে না হয়। এবং চতুর্থ নম্বরে হলো যে তার সিলসিলা নামা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যাতে পৌঁছায়। এই 4টি শর্ত যদি কোনো পীরের মধ্যে পাওয়া যায়, তবেই ওই পীরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করা বৈধ রয়েছে, জায়েজ রয়েছে। নচেত এই 4টি শর্তের মধ্যে একটি শর্ত যদি ফত হয়ে যায়, একটি শর্ত যদি না পাওয়া যায়, তাহলে তার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করা শরীয়তের বিধানে জায়েজ নাই, বৈধ নয়। আমাদের সমাজে কিছু পীর বের হয়েছে, জালি পীর, ভণ্ড পীর, যাদের জন্য যেনারা সত্যিকারে আল্লাহর বলি, সত্যিকারে যেনারা পীর বুজুর্গ ব্যক্তি, তিনাদের বদনাম হচ্ছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বদনাম হচ্ছে। আজকে আমাদের সমাজে কিছু পীর রয়েছে যাদের সিলসিলার কোনো ঠিক নেই। সে নাকি স্বপ্নের মাধ্যমে পীর হয়ে বসে আছে, সে নাকি মারিফত হাসিল করে নিয়েছে, সে পীর দাবি করছে, মানুষদেরকে গুমরাহ করছে। যাদের সিলসিলার ঠিক নেই, তাদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করা শরীয়তের বিধানে বৈধ নয়। দ্বিতীয়ত কিছু পীর রয়েছে যারা উরুস করে, উরুসের নামে যারা ঢোল বাজিয়ে, তাবলা বাজিয়ে, আপনার মাজারে নাচ গান ইত্যাদি করে উর্স পালন করে। এই রকম পীরের দরবারে যাওয়া চলবে না। যেই পীরের দরবারে মহিলা পুরুষ একত্রিত হয়, যেই পীরের হাত পা মহিলারা আপনার হাত দেয়, গায়ের মেহরাম যারা রয়েছে তাদের সঙ্গে ডাইরেক্টলি ফেস টু ফেস কথা, তাদের হাতে মহিলারা পীরের হাতে হাত দিয়ে মুরিদ হচ্ছে, এইরকম যদি দৃশ্য কোনো দরবারে দেখা যায় যে মহিলারা পীরের খেদমত করছে, ওই দরবারে কোনো ব্যক্তির যাওয়া বৈধ নেই, জায়েজ নয়। ওই সমস্ত দরবার আমাদেরকে পরিত্যাগ করতে হবে। আর কিছু পীর রয়েছে আমাদের সমাজে যারা নামাজ তো পড়ে, কিন্তু বাড়িতেই 5 ওয়াক্ত নামাজ আদায় করে। প্রত্যেক মুসলমান আকিল বালিগ এবং উজরে শরঈ যদি তার না থাকে, তো তার জন্য মসজিদে জামাতের সহিত নামাজ আদায় করা হলো ওয়াজিব। কেউ যদি ইচ্ছাকৃতভাবে জামাত তর্ক করে, তো ওই ব্যক্তি গুনাহগার, ওই ব্যক্তি ফাসিক, ওই ব্যক্তি মরদুদুস শাহাদাত, শরঈ শাহাদাত তার কাছ থেকে গ্রহণ করা বৈধ নয়। তো কিছু পীর আমাদের সমাজে আছে যারা বাড়িতেই 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তার বাড়ির পার্শ্বে মসজিদ। যদি দেখেন যে এই রকম যদি পীর হয়ে থাকে, যে মসজিদ বাড়ির পার্শ্বে মসজিদ, অথচ সে মসজিদে জামাতের সহিত নামাজ পড়তে যায় না, তাহলে জানবেন যে তার ভিতরে কোনো না কোনো ভেজাল রয়েছে।
আবার আজব জিনিস আমাদের সমাজে চলে এসেছে, পীরের নামে ভণ্ডামু চলছে। যে প্রত্যেক ব্যক্তির জন্য আমরা জানি যে জুমার নামাজ জুমআ মসজিদে গিয়ে পড়তে হয়। কিছু দরবার আমাদের এলাকাতে রয়েছে যে তারা তাদের মুরিদদেরকে নিয়ে 5 জন 10 জনকে নিয়ে তাদের নিজ খানকাতে নিজ বাড়িতে আপনার জুমার নামাজ আদায় করছে। এটা কি কেমন শরীয়ত? তারা কেমন পীর যারা তাদের মুরিদদেরকে নিয়ে মসজিদে জুমা মসজিদে না গিয়ে 5 জন 10 জনকে নিয়ে বাড়িতেই তারা জুমার নামাজ আদায় করছে। এইরকম দৃশ্য যদি কোনো দরবারে দেখেন, ওই দরবার থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। আর কিছু পীর আছে যাদের শরীয়ত সম্মত দাড়ি নেই। কোনো ব্যক্তির যদি শরীয়ত সম্মত দাড়ি না থাকে, সে যদি দাড়ি কাটে, ওই ব্যক্তি ফাসিক। এখনো ফাসিকের নিকটে তার পিছে নামাজ পড়া এবং তার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করা শরীয়তে বৈধ বা জায়েজ নেই। কিছু জালি পীর দের গোলামি আমাদের সমাজের আলেমেরা করছে। কিসের বিনিময়ে? আল্লাহু আলাম। টাকার বিনিময়ে হোক বা অন্য কোনো স্বার্থে হোক, এখনো ভণ্ডদের দরবারে গিয়ে কিছু আলেমরা তাদের কদমে পড়ে তাদের সাপোর্টে কথা বলে। তো এখনো ভণ্ড মার্কা পীর যারা রয়েছে, যাদের কারণে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের বদনাম হচ্ছে, যারা উরুসের নামে, যারা মেলার নামে, যারা পীর মুরিদির নামে এটাকে একটা ব্যবসাতে পরিণত করে নিয়েছে, তাদেরকে আমাদেরকে পরিত্যাগ করতে হবে, তাদেরকে বর্জন করতে হবে। আল্লাহ পাক রব্বি কায়নাত আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে। আগামী পর্বে ইনশাআল্লাহ আজিজ অন্য বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিন।